আমার হিন্দু ধর্মটা সহস্র কোটি, হিসাব করে শেষ করা যাবে না। সহস্র কোটি বছর আগের ধর্ম হইল এই হিন্দু ধর্ম। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার ইসলাম ধর্মটা মূলত কত বছরের ধর্ম? ইসলাম ধর্মের মধ্যে 5টি দিক দেওয়া আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, 5টা। এটা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে। ও বন্ধু, তোমার গীতা, বাইবেল, বেদ, ত্রিপিটক, যজুর্বেদ, অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। তুমি বর্তমান লাস্ট তোমাদের যে গ্রন্থটা আসলো সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার মধ্যে তুমি আমাকে একটু দেখায় যেহেতু কোন জায়গায় বর্তমানে মূর্তি পূজার কথাটা লেখা আছে। মোহাম্মদ, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন হুসাইন, তোমার এখানে কোনো পাক পাঞ্জতন আছে? পাক পাঞ্জতন মানে গুরু মুর্শিদের, অর্থাৎ গুরুর আদর্শ যার কাছে আছে 5টা। তোমাকে তো এক দলের হিন্দু আছে, এই যে জায়গার মধ্যে কয়টা রাখছ, আর এই যেমনি করে ডাইকা তারপরে গণ। ও বন্ধু, তোমারে কই রাগ করো না, মালা জপে শালা কর গনে ভাই, এই হৃদয়ে যে প্রভুর নাম জপনা করে রে, তার মতো আর বান্ধব নাই। ওই আগরতলার গল্প চকির তলায় আইনা থুইলে কি আর হয় নাকি? হ্যাঁ, বাবা বাবা মরছে গনে আর বুক আন্দে গনে। হ্যাঁ, এই গানটাকে আমরা বাংলাদেশে পালা গান বলি, মানিকগঞ্জে বলে বিচার গান, অন্য অন্য জায়গায় বলে ভাব গান, পালা গান, অনেক রকম গান বলে। কিন্তু আপনাদের ইন্ডিয়াতে এসে জানলাম যে এই গানটাকে সেম, এই গানটাকে এই অঞ্চলে বলা হয় তরজা গান। তো যাই হোক, এক এক দেশের বুলি, এক দেশের গালি। তো ভুল ত্রুটি ভাষায়, ছন্দে, সুরে, তালে অনেক ভুল ত্রুটি হবে জানি, কারণ আমি ভুলের ঊর্ধ্বে না। কারণ একমাত্র ভুল করে না আমাদের ইসলাম ধর্মে বলা হয় মকরম আবেদকে, তিনি কোনো, তার দ্বারা কখনো ভুল হয় না। আর তিনি জীবনে একটা ভুলই করছিল, যে ভুলটার কারণে এই বিষয়ে আজকে আমার মুসলমান ভাই আছে, উনিও হয়তো কিছু আলোচনা করবে, আমি ওনাকে আলোচনাটা স্মরণ করাই দিয়ে গেলাম। তো আমি মানুষ যেহেতু, কথায়, সুরে, ছন্দে, তালে আমার নিশ্চয়ই ভুল হবে। আপনারা দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি পালাটাকে শুরু করি। কালকে থেকেই অনেকবার আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে এই জায়গায় অনেক ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা উপস্থিত আছেন, অনেক সনাতনী ভাইয়েরা মায়েরা তো উপস্থিত আছেন, এর মধ্যেও কিন্তু আমাদের বন্ধু পরিবার, যেটা মুসলমান পরিবার, আমরা একই জায়গায় চলাফেরা করি, একই জায়গায় হাট বাজার করি, সব কিছুই একসাথে করি, তারাও উপস্থিত আছেন। তাদের সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে কালকে থেকেই বলা হয়েছে, কিন্তু কালকে সময় পাই নাই, সেই জন্য বলতে পারি নাই। আসলে কালকে আসরটা এমনভাবে হয়েছে যে কালকে 2টো প্রশ্ন আমাকে বাইরে থেকে একজন করে গেছিল, কিন্তু ভাবের মধ্যে গিয়ে এমন একটা জায়গায় আমরা চলে গেলাম সবাই, যে সেখানে আর কোনো প্রশ্ন মনে থাকলো না, আর সে উত্তরটা দেওয়া হলো না। আজকে যদি সময় পাই তো অবশ্যই উত্তরগুলো দিব। আর আমি আস্তে আস্তে আমার এই সনাতন ধর্মে, আমি বুলবুল বাউল, ঢাকা মানিকগঞ্জ থেকে এসেছি। আমার জন্মস্থান এই পাশের জেলাটা লালমনিরহাট জেলায়। তো আমি ব্যক্তিগতভাবে যেটাই হই, আমি আপাতত একজন সনাতন ধর্মের মানুষ। সনাতন কাকে বলা হয়? সনাতন হইল সত্য, যেটা সত্য, যেটা পুরাতন। সনাতন অর্থ হলো পুরাতন সত্য, যেটা সত্য পুরাতন, যেটা পুরাতন সত্য, যেটা আদি সত্য, সেটাকেই বলে সনাতন। এই সনাতন ধর্মটা আজকের ধর্ম না, যুগ যুগ, কোটি কোটি যুগ আগের ধর্ম হইল এই সনাতন ধর্ম। মাটি খুঁড়লেও, এই মাটি খুঁড়লেও হাজার হাজার বছর আগের মূর্তি বের হয়ে আসে। আপনার মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে এইরকম কোনো নিদর্শন আছে কিনা, বা আপনার এই ইসলাম ধর্মটা মূলত কয়শো বছর আগের ধর্ম, এই জায়গা থেকে আমি একটা পয়েন্ট আগে আমি আমার ইসলাম ধর্মের ভাইয়ের কাছে রেখে গেলাম।
সেই জায়গা থেকে আপনি একটু আলোচনা করবেন। আমার হিন্দু ধর্মটা সহস্র কোটি, হিসাব করে শেষ করা যাবে না। সহস্র কোটি বছর আগের ধর্ম হইল এই হিন্দু ধর্ম। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার ইসলাম ধর্মটা মূলত কত বছরের ধর্ম, এই বয়সটাকে জানি ধর্মের, তারপরে আপনার কাছ থেকে আরো কিছু আলোচনা আমি জানতে চাইব। একটি পয়েন্টটাকে রেখে গেলাম। এখন এই সনাতন ধর্মে, আমি যে সনাতন ধর্ম করি, এই সনাতন ধর্মের মূল কর্ম কি? সনাতন ধর্মের মূল কর্ম কি সেই দিক থেকে আমি একটু আলোচনা করব। বাংলার বাউল সম্রাট, যাকে নিয়ে বর্তমান বিশ্বে অন্তত 30টা রাষ্ট্রে, পৃথিবীতে 30টা রাষ্ট্রে যার কালাম, যার গান চর্চা করা হয়, রিসার্চ করা হয়, যে গানের উপরে পিএইচডি করে মানুষ আজকাল প্লেন পর্যন্ত বানাই ফেলেছে, সে কে? সে হলো লালন শাহ ফকির। তার একটি গানের ভিতরে আছে, এবার মানুষ ভজ, মানুষ ভজ যে যা করো, গৌর চাঁদ গিয়াছে সেরে, আর কি গৌর আসবে ফিরে। লালন শাহ ফকিরের গান বুঝতে হইলে অনেক সুন্দর করে চিন্তা করতে হয়, তাহলে লালন শাহ ফকিরের গান বোঝা যায়। লালন শাহ ফকির বললেন, হে মানুষ যে যাই করো শুধু মানুষ ভজ। এই কথাই গৌর চাঁদ বলে গেছে। ওই গৌর চাঁদরে আজীবন ভৈরে ডাইকে গৌর চাঁদরে পাওয়া যাবে না। গৌর চাঁদ মানুষের মধ্যে মিশে গেছে, এই মানুষের মধ্যেই তাকে খুঁজতে হবে। এই সম্পর্কে আমার সনাতন ধর্মে মানুষ ভজা ছাড়া, মানুষের ইবাদত করা ছাড়া, মানুষের পূজা করা ছাড়া, মানুষকে ভালোবাসা ছাড়া আমার সনাতন ধর্মে আর কোনো নির্দিষ্ট কোনো কর্ম নাই। যে যেটা সে সেটাই করতে পারে। কেউ গণেশ পূজা করতে পারে, কেউ কার্তিকের পূজা করতে পারে, কেউ দুর্গা পূজা করতে পারে, কেউ লক্ষ্মী পূজা করতে পারে, কেউ বিষ্ণু ভক্ত হইতে পারে, কেউ মহাদেবের ভক্ত হইতে পারে, কেউ ব্রহ্মা ভক্ত হইতে পারে। যে যেটা সে সেইটাই হইতে পারে। কিন্তু আমার সনাতন ধর্মে বলা আছে প্রত্যেকের মানুষের সেবা করতে হবে। আমি কি ভুল বলছি? ভুল বলছি আমি? মানুষের সেবা করতে হবে। এরপরে যে যাই করো তুমি এটা করতে পারো। এটা কে বলে গেছে? নদিয়ার গৌর চাঁদ। এই সম্পর্কে আমি একটি গান আগে বলি, গাই, তারপরে আস্তে আস্তে আমি কিছু কথা আমার ইসলাম ধর্মের ভাইয়ের কাছে জানতে চাইব। ভবে সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিল বাওড় খাল, সর্বস্তরে একই এক
জল নদী কিংবা বিল বা ওড়ে খাল ও সর্বস্তরে একই একজন একা মেরে সাই ফেরে সর্বদাই ও একা মেরে সাই ফেরে সর্বঠাই মানুষে মিশিয়া হইবে তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যা নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে যেজন দিব্য জ্ঞানী হয় সেই জানতে পাই ও দিব্য জ্ঞানী হয় সেই জানতে পাই মানুষের কলির যুগে হয় মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যা বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে পায় বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে পায় দরবেশের রাজ সাইডেকে বলে লালনকে ও সেরাজ সাইডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুইল না আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যা সাধক তার গানের মধ্যে কি বললেন নিরাকারে জ্যোতির্ময় সে আকার সাকার রূপ ধরে সে যেজন দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায় ওই কলির যুগে এই কলির যুগে হয় মানুষ অবতার এই কলির যুগে হলো মানুষ অবতার এই জন্যে এই কলির যুগে মানুষের ভজন পূজন করা ছাড়া মানুষের সেবা করা ছাড়া আর কোনো ইবাদত এই কলি হত জীবের আর নাই এই মানুষের মধ্যেই মানুষকে খুঁজতে হবে আমার সুজিত দাদা একটি গান করে গেছে মানুষ ভজলেই সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপাড়ে তুই মূল হারাবি তাই মানুষের ভজন করতে হবে মানুষের পূজন করতে হবে এখন আপনার মুসলমান ধর্মে ইসলাম ধর্মে এই মানুষের সেবা করতে হবে মানুষের ভজন পূজন করতে হবে এইরকম কোনো কথা স্পষ্টভাবে বা জোরালোভাবে ইসলাম ধর্মের মধ্যে দেওয়া আছে কিনা আপনি এই রকম এই পন্থে একটু সম্পর্কে একটু আলোচনা করবেন। সর্বসাধন
সিদ্ধ হয় তার, সর্বসাধারণ সিদ্ধি হয় তার। মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। প্রশ্ন বেশি করলাম না তার কাছে, আপাতত 2টি প্রশ্ন করলাম, তারপর দেখি কিরকম উত্তর আসে। এবং এবার দেখি আমার মুসলমান ভাই, আমার ইসলামপন্থী ভাই, উনি কি জবাব দেয় এবং আমার কাছে কি প্রশ্ন করে, সেই অনুপাতে আমি আবারও দাঁড়াবো, আলোচনা করার চেষ্টা করব। সকলের প্রতি আমার ভক্তি রইল। হ্যালো, জয় গুরু, সাধুগুরুর জয় হোক, জয় হোক বাবা পাগলার। এবার তেলে আমরা শুরু করতে পারি। শুরু করব তাহলে? অনুমতি দিয়েছেন সবাই? বিষয়টা হলো কেমন, আমাদের এলাকাতে একটা ছেলে আছে, নাম তার সুমন। ওই সুমন পড়ে ক্লাস 3-তে, কিন্তু 10-এ পড়া যে ছেলে মেয়েগুলো আছে ওদেরকে ডাকে, তোরা যে কালকে স্কুলে গেলি আমারে নিয়ে গেলি না, তোরা যে বাজারে যাস আমরা নিয়ে যে বরস না, তোরা যে খেলতে যাস আমরা নিয়ে যে বরস না। মানে ওর স্বভাব হচ্ছে ওই যারে যা কিছু কইব তুই কইরা কইব। এ পর্যায়ে ওই বড় ক্লাসের ছাত্ররা মাস্টার সাহেবের কাছে যে বিচার দিয়েছেন, স্যার সুমন আমাদের ছোট ক্লাসে পড়ে, ও রাস্তাঘাটে যেখানেই দেখা হয় সবার সামনেই তুই করে আমাদেরকে বলে, এইটা স্যার আপনি একটা সমাধান করে দিন। ঠিক আছে যা, তোদের কথাটা আমি সুমনকে বলবো। তো সুমন একদিন যাচ্ছে, স্কুল শেষ করে স্যার ডাক দিছে, এ সুমন এদিকে আসো। সুন্দর করে সুমন সামনে যা দাঁড়াইছে, কিরে সুমন, তোর সম্বন্ধে তো অনেক অভিযোগ আছে, তুই নাকি বড় ক্লাসের দাদাদের তুই করে বলিস। সুমন আর কথা বলে না। হে সুমন, ওরা তো সবাই বললো তুই নাকি ওদের সাথে বেদবি করে তুই তো করে কথা বলিস। সুমন মাথাটা উঁচা করে দিয়ে কয়, আমি যোগ তুই কই তরে কইছে কেরা, আমি যে ওদেরকে তুই কইরা কই তরেই কথাটা কেরা কইছে। এখন বন্ধু বেকায়দায় তো ফালাইছো, প্রশ্ন মেলা করছো, এমনি ভারতবর্ষের মানুষ যারা বাংলাদেশের মানুষদের নিয়ে অনেক কানাঘুষা করে, অনেক কথা বলে, এখানে তো তোমার দলের লোকই বেশি। বেকায়দা তো আমার এই সুমনের স্বভাবে ফালাইছো। এখন তো আমার সুমনের মতো তুই তুই কোয়া ছাড়া আর কোনো উপায় নাই। তবে যাই হোক, কবি কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছেন, আমি সেজেছি যেই সাজ, করি যেন সেই কাজ, নইলে পাবলা শেষেরও দিনে। শেষের দিন বলে কিন্তু একটা কথা আছে। আজকে কর্তাভক্ষ হইতে আমার নামটা পর্যন্ত বাদ দিয়ে সামনে মোহাম্মদ লিখেছেন। অর্থাৎ আমি একজন ইসলাম ধর্মের মানুষ হিসেবে কথা বলবো। ইসলাম ধর্ম থেকে 2টি কথা, এর মধ্যে উনি অনেক কিছু জিগিয়েছে। আসলে আমরা বন্ধু তো, এই বেকায়দাটা আমি আমার ওই দেশেও পড়ি অনেক। এ পর্যায়ে অতীব প্রাচীন ধর্ম সনাতন। আচ্ছা আমি একটু ছোট করি দাদা, কথা একটা রাখলে হবে। যেগুলো আছেন তো আমার দলের 2-1 আছে নাকি এই মঞ্চে? ভয় নাই, ভয় নাই, আসি আসি। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মাবাদ। শুরু করিতেছি মহান আল্লাহ রাসূলের নাম নিয়ে। ও মাওলা, তোমার গান তুমি গাইবে, আমি কেবল উপলক্ষ। এভাবেই শুরুগুলা করতে হয়। তো
তো শুরুগুলা করব, আপনারা ভুলে যায়েন না আমি কিন্তু আপনাদেরই ছেলে। যেহেতু দায়িত্বটা এসেছে সেহেতু আমি এই দায়িত্বটা থেকে কিছু কথা কিছু গান। বন্ধু, তুমি বলেছ তোমার ধর্মের বয়স কত? তুমি মকরুম আবেদের কথা বলেছ, আমাদের ধর্মের রীতিনীতির কথা বলেছ। তোমরা যে এই গুরু পূজা করেছ, এই ধর্মে আমাদের কোনো কিছু আছে নাকি? ও বন্ধু যুগী, তোমরা তো হও ত্যাগী, তোমরা তো হও ভুগী, আমরাও তো কিছু হইতে পারি না। আমরা কেবল মুর্শিদ মুর্শিদ কয়ে কাঁদি। তুমি কি মনে করো আজান দিলেই টুপি মাথায় দিয়ে মসজিদে যাই ওই দলের মুসলমান? আমি না। মুসলমানদের তিনটা ভাগ আছে, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত। আমি হচ্ছি সুন্নি একজন মুসলমান। কেমন মুসলমান? আমি হচ্ছি গিয়া সুন্নি একজন মুসলমান। সুন্নি মুসলমানকে আমাদের মধ্যেও এই ভাবধারা আছে গো বন্ধু। এত খারাপ মনে করো কে? এত খারাপ মনে করো না। আসো একদিন, আসো কাছে এসে বসো, দেখো ইসলাম কি বলে, তোমারে সুন্দর করে বুঝাই, দেখি তোমারে দলে নিতে পারি কিনা। ইসলাম শব্দের অর্থ শান্তি। যেখানে শান্তি বিরাজ করে সেখানে ইসলাম। প্রকৃত ইসলামের মধ্যে কোনো ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি কোনো কিছুই নাই। ছোট্ট করে ধর্মের বয়সটা কত সেটা বলতে পারবো না, তবে তোমাকে একটা ইশারা ইঙ্গিত দিয়ে যায়। রাজা গৌর গোবিন্দের আমলে একজন ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ প্রতিনিয়তই মূর্তি পূজা করে। ব্রাহ্মণের একদিন পূজা অর্চনা করার জন্য প্রাসের দূরগ্রামে যাওয়ার জন্য নিমন্ত্রণ আসলেন। তার কনিষ্ঠ পুত্রকে ব্রাহ্মণ বলে গেলেন, ও বাবা, আমি তো কালকে আসতে পারবো না, আমি তো কালকে আসতে পারবো না, তুই দয়া করে কৃপা করে আমার গোবিন্দের পূজাখানা একটু দিস। তো বাবা নাই, বাবা বলে গেছে পূজাটা দিতে হবে, পূজাটা দিতে হবে। এখন ওই ছেলেটা স্নান টান করে পূজার আয়োজন করে ভোগ টুক সামনে রেখে এইরকম পূজা দিচ্ছে। পূজা দেওয়ার পরে ওরা ভক্তি দিছে। ভক্তি দেওয়ার পরে ও তো ছোট মানুষ বসে আছে, ও মনে মনে ভাবছে এই যে এই দেবতা, এই মাটির মূর্তি অবশ্যই এই খাবারগুলো খাবে। ও বারে বারে রাগান্বিত হয়ে বলে, খা না তোরা, খা, তোরা খাইলেই তো আমি যেতে পারি। মূর্তি কি আর কখনো খায়? খায় না। পাশেই ছিল এক লাঠি, লাঠিগুলো দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে একত্রিত করে এক জায়গায় ফেলে রেখেছে ছেলেটা। ফেলে রাখার পর 2 দিন গত হওয়ার পর যখন তার বাবা এসেছেন, বাবা মন্দির ঘরে যেয়ে দেখেন একটাও মাটির মূর্তি আর ছেলে রাখে নাই। সমস্ত মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো করে এক জায়গায় জড়ো করে রেখেছেন। জড়ো করে রাখার পরে বাবা রাগান্বিত হয়ে বলেছে ছেলেকে, তুই এগুলো কি করেছিস? আমি তোদেরকে পূজা করার জন্য বলেছিলাম, তুই ওদেরকে ভেঙেছিস কেন? ও বাবা, ও বাবা, আমি কত করে বললাম, আমি ছোট মানুষ, কত করে বললাম, ওদেরকে হাত দিয়ে বুলায় বুলায় বাতাস করে কত যত্ন করে বললাম, তোরা খাস না কেন? বাবা দেয় তখন খাস, আমি দিলে খাবি না? আমি দেশ না বিদায় খাস না? ও বাবা, তুমি কার পূজা করো? তুমি কোন মাটির পূজা করো? যেই মাটির মূর্তি খায় না, ডাক দিলে কথা কয় না, যেই মাটির মূর্তি বিপদে পড়লে আমাকে তোমাকে রক্ষা করে না। ও বাবা, আমরা আজকে থেকে মাটির পূজা করব না, আমরা ওই মাটির পূজা করব, ওই মাটির তৈরি মানুষের পূজা করব যেই মানুষগুলো খায়। এটা হলো ইসলামের ভাবধারা। ওইখান থেকে পর্যায়ক্রমে এ পর্যায়ে তুমি গৌর গৌর বলে কাঁদলা। বন্ধু, তোমার কাছে একটা প্রশ্ন রেখে যাই, তুমি গৌর শব্দের অর্থ কি এটা বলবা? গুরু পূজার কথা কইতেছ, ভক্ত সাজতেছ। ভক্ত তো দেখি রাত্রি 12টার সময় 10টা টাকা হাতে নিয়ে আইসে ওই খেপার পায়ে ভক্তি দিয়ে বলতেছে, গুরুদেব আমি আইছি। এক শিল্পী নামার পর 12টা বাজে কাছে যায় কইতেছে, গুসাই যাইতে হবে, চলে যায়। আর এটার নাম গুরু পূজা না রে। গুরু পূজা দেখতে হলে ইসলামে আবি। গুরু পূজা দেখতে হলে ইসলাম ধর্মে দেখিস। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ভক্ত ছিল, জুতা সেলাই করে। একদিন পাশেই রাস্তার পাশে বসে জুতা সেলাই করতেছিল। বড়পীর ছিলেন খুব সুদর্শন একজন পুরুষ।
যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন শত শত লোক তাকে দেখে পাগল হয়ে যাইতেন তার রূপ যৌবন দেখে। ওই রাস্তা দিয়ে বড় পীর হেঁটে যায়, ছেলেটা মাথা উঁচু করে তাকায় না, বড় পীরকে দেখে না। বড় পীর বিষয়টা লক্ষ্য করেছে। এরপর বাসায় যাওয়ার পর পিয়াদাদের পাঠিয়ে ওই ছেলেটাকে ডেকে তার বাড়িতে নিয়েছে। বাড়িতে নেওয়ার পর দেখেছে, বলেছেন, ওই খোকা, আমি বড় পীর যেই রাস্তা দিয়ে যাই, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই আমাকে দেখার জন্য অজর হয়ে তাকিয়ে থাকে। তুই কেন তোর মুখটা উঁচু করে আমার দিকে তাকাইলি না? তুই কেন তাকাইলি না? ছেলেটা দুই চোখের জল ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যখন খুব ছোট আমার বাবা আমাকে বায়াত পড়িয়েছেন। বায়াত বুঝেন তো? বায়াত অর্থাৎ দীক্ষা দিয়েছেন। আমি যখন খুব ছোট তখন আমার বাবা আমাকে একটা মুর্শিদের হাতে বায়াত পড়িয়ে দিয়েছেন। হুজুর আপনি জানেন আমার মুর্শিদ দেখতে মোটেই সুন্দর না, খুব কালো, খুব কালো। তবু আমি কি করি জানেন হুজুর? আমি মনে করি ওইটাই আমার নামাজ, আমি মনে করি ওইটাই আমার আজান, আমি মনে করি ওইটাই আমার ধর্ম। আমি ওই গুরুটার, ওই মুর্শিদের, ওই আমার নবীজির চেহারাখানা ওই মুখের মধ্যে রেখে আমি সারা দিনের কাজকর্মগুলো করি। ও বড় পীর, আমি যদি তোমার মুখের দিকে তাকিয়ে আমি আমার গুরুর ছবিখানা ভুলে যাই, এজন্য আমি তোমার মুখের দিকে তাকাই নাই। এরকম যদি গুরু পূজার নিদর্শন থাকে মুর্শিদ প্রেমের, দু একটা দেখায়ও। ওই যে মন্দিরের সামনে দেখলে এমন এমন করলে গুরু পূজা হয় না। বাংলাদেশে কিছুদিন আগে শেখ হাসিনা ছিল না, এখন শেখ হাসিনা নাই। মেয়েদের খুব প্রাধান্য দিত, বই দিত, তারপরে হচ্ছে খাবার দিত, মায়েদেরকে হচ্ছে গিয়ে যেখানে যেটা লক্ষ্মী ভান্ডার বলে ওগুলো দিত। এখন শেখ হাসিনা নাই, ওইটা কি আর আছে? সত্য নাই, তেতা নাই, দাপর নাই, কলি নাই, ঘুর কলি চলে আসছে। কার ধর্ম পালন করো, কোনটা করো? ওই 22 কালী বানিয়ে 23 মহাদেব বানিয়ে কপাল ঠুকাইলে কাজ হইব না। দিনের পথে আসো, দিনের পথে আসো। নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দা করনেওয়ালা। নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি, নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি। নবী শব্দের অর্থ হচ্ছে নিত্য নতুন পয়দা করনেওয়ালা। এখন নিত্য নতুন পয়দা এ জগতে এখনো হয়, প্রতিদিনই হয়, এখনো হচ্ছে। ব্যাকরণ বুঝতে হবে, বাউল গান শুনতে গেলে ব্যাকরণ বুঝতে হবে রে। এখন নিত্য নতুন পয়দা করে কে? নৈশ শান্তিনিকেতনে নারী পুরুষ মিলন রস আস্বাদনে যখন করে ভাবের মিলন, মা বাবা যখন একটু কিছু সময় একত্রিত হয়েছেন, আমার মতো একটা নতুন মানুষ জন্ম নিয়েছে। ও বন্ধু, খেয়াল করে দেখো নতুন তৈরি করে কে? খেয়াল করে দেখো নবীকে। আমরা কাকে নবী বলে মানি? আমরা কাকে নবী বলে মানি? আমাদের ইসলাম ওই রকম ছিল না, তোমরা যেই রকম দেখো ওই রকম ছিল না, ছিল না। ও কি বলবো, আগে ছোট্ট করে একটা আমি আমার মুহাম্মদকে নিয়ে গান গাই। অত পুরো পুরো গান বলবো না, ছোট ছোট করে এক একটা গানের অন্তরা দিয়ে ছোট ছোট করে বলবো। এরপরে দু একটা বিচ্ছেদ গানও করতে হবে। দেখি সাক্ষী পুরা বোতল দে আমারে, আমি মোহাম্মদের নেশায় মজে রই। ওই নেশাতে পাগল হইয়া আমি মোহাম্মদ নামের পাগল হইয়া, মুখে যেন মোহাম্মদ নাম কই। বন্ধু বেকায়দা, তোমার দলের লোক বেশি, কি কই। পাগল ওয়াসকরণী নামের একটা ভক্ত ছিল নবীজির। নবীজি 3টা যুদ্ধ করেছিলেন, একটা দাঁত পড়ে গেছিলেন নবীজির যুদ্ধে, যে একটা দাঁত পড়েছিলেন, দন্ত শহীদ হয়েছিলেন। পাগলটা নবীর প্রেমে এত আসক্ত ছিল, খবর পেয়েছিল যে আমার নবীর একটা দাঁত পড়ে গেছে, পাথর দিয়ে একটা দাঁত ভেঙে ফেলে। কিছুদূর যাওয়ার পরে আবার চিন্তা করে, কিছুদূর যাওয়ার পরে আবার চিন্তা করে আমার বন্ধুর, আমার নবীজির, আমার মুর্শিদের কোন দাঁতটা ভাঙছে, আমি তো সেটা জানি না, আমি তো সেটা জানি না।
পাগলটা নবীজিকে ভালোবেসে, গুরুকে ভালোবেসে রে, মুর্শিদকে ভালোবেসে ওই পাথর দিয়ে মরুভূমির প্রান্তরে একটা একটা করে সমস্ত দাঁত ভেঙে ফেলে দেয়। এইটা হচ্ছে নবীর প্রেম, এটা হচ্ছে গুরুর প্রেম। এরকম যদি প্রেম থাকে দু একটা দেখাইও। ও প্রেম দিয়ে আর কিছু হবো না, যেটাই খায় না। ও দিন পাল্টাইছে। ওই যে সুজিত কেবা সকালবেলায় খাইছে, বলছে সহজ মানুষ বোঝেই দেখ না দিব্য জ্ঞানে। ওই নেশাতে পাগল হইয়া, ওই নেশাতে পাগল হইয়া মুখে জানো মুহাম্মদ নাম কই সাথী পুরা বোতল দে আমার নেশায় মোদের ওই সাথী পুরা বোতল দে আমার নেশায় মোদের চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল রে, অন্তরে ফুটে যেন মোহাম্মদি ফুল। চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল রে, অন্তরে ফুটে যেন মোহাম্মদি ফুল। ঝরে না দ্বারা গ্রহ তারা মোহাম্মদ নাম কয় আল্লাহর, ঝরে না দ্বারা গ্রহ তারা মোহাম্মদ নাম কয় সাক্ষী পুরা বোতল দে আমার নেশায় মজের ওই সাক্ষী পুরা বোতল দে আমার নেশায় মজের না এলে মুহাম্মদ আমার না হইতো ইসু রে, আল্লাহ পাক বানাইতো না এত সব কিছু। না এলে মুহাম্মদ আমার নাই আসতো যিশু রে, আল্লাহ পাক বানাইতো না এত সব কিছু। আমি মোহাম্মদকে ভালোবেসে মুখে আবুল তাবুল কই, আমি মুহাম্মদকে ভালোবেসে মুখে। কি একটা কাম হইল, আমরা বিচ্ছেদ কেন করব? আপনারা চলে যাচ্ছেন কেন? ও মাসি, বিচ্ছেদ কেন করব? যায়েন না আপনারা, মানুষগুলো চলেই গেল। একটা মঞ্চ করি, একটা মঞ্চ করি, তারপরে বিচ্ছেদ গানগুলো করতেছি। যেহেতু একটা পালা গান হইছে, দুইটি কথা বললাম, কেউ কষ্ট নিয়েন না। এ পর্যায়ে ছোট্ট করে আচ্ছা, তাহলে আমরা আমরা পালা গানটা বাদ দেই, কি কোন? আপনারা কি বলেন? এই খেপারে একটু একজনে ডাকে তো।
ওই হাতের জাদুর সরা যে খাইয়াছে রে, দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়াছে। ওই হাতের জাদুর সরা যে খাইয়াছে রে, দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়াছে। পাকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল কই, বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল গান শেষ। ইসলাম ধর্মের মধ্যে 5টি দিক দেওয়া আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। 5টা, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। এটা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে। ও বন্ধু, তোমার গীতা, বাইবেল, বেদ, ত্রিপিটক, যজুর্বেদ, অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। তুমি বর্তমান লাস্ট তোমাদের যে গ্রন্থটা আসলো সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার মধ্যে তুমি আমাকে একটু দেখায় যেহেতু কোন জায়গায় বর্তমানে মূর্তি পূজার কথাটা লেখা আছে। বর্তমান শেষ ধর্মগ্রন্থ হিসেবে যেটা আছে সেটা হচ্ছে গীতা। গীতার মধ্যে কোন জায়গায় উল্লেখ আছে মূর্তি পূজা? তুমি একটু দেখাইবা। আমার কাছে পাক পাঞ্জাতন আছে, মোহাম্মদ, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন হুসাইন। তোমার এখানে কোনো পাক পাঞ্জাতন আছে? পাক পাঞ্জাতন মানে গুরু মুর্শিদের অর্থাৎ গুরুর আদর্শ যার কাছে আছে 5টা। তিনি হচ্ছেন একজন নায়েবের রাসূল। আর রাসূল যিনি নয়কো তিনি আব্দুল্লাহর বেটা, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। অর্থাৎ আমরা যাকে নবী মানি তিনি আমাদের গুরু, তিনি আমাদের মুর্শিদ। অভিন্ন আমরা আর কোনো কিছুই দেখি না। আমি ওই দলের মুসলমান, আমি ওই দলের মুসলমান। তুমি কোন দলের মুসলমান? তোমাকে তো এক দলের হিন্দু আছে, এই যে জায়গার মধ্যে কয়টা রাখছ, আর এই যেমনি করে ডাইকা তারপরে গণ। ও বন্ধু, তোমারে কই রাগ করো না, আপনাকে কই কেউ রাগ করেন না। মালা জপে কর গনে ভাই, এই হৃদয়ে যে প্রভুর নাম জপনা করে রে, তার মতো আর বান্ধব নাই। ভগবানের নাম কি আমি গইনা গুনে নিমু? আরে মানুষ, আমি কি আল্লাহর নাম গইনা গুনে নিব রে? এইটা তো কথা ছিল না। শয়নে স্বপনে নিশি জাগরণে আমি ওই মানুষের নামটা এই হৃদয়ে নিব। আবার তোমরা আর একটা কাজ করো, কি কই, 10 মাস 10 দিন পেটে না রাখলে দুনিয়া আইতে না, তারা রান্না কইরা দিলেও তোমরা খাইবে না, তোমরা খাইবে না। আমাকে বন্ধু আবার এরকম নাই। তুমি তোমার বাড়িতে আয়োজন করে আমার ডাইকো, টুপি মাথায় দিয়ে তোমার বাড়িতে যা খাই আসবে, ওই রকম নাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিচ্ছু নাই। আমার মা মানুষ, বাবা মানুষ, যার কাছে বয়াত হয়েছি সেও মানুষ। ভাবের কথা জোড়া গাথা তোমারে জানাই। বন্ধু, এই যে বেড়া আছে, বেড়া, এই যে দাগে পাড়া দিলে, বৌসি খেলা আছে লাগে, দাগে পাড়া দিলে পস্তা মরা, ওরে আর দলে নিয়ে যাব না। দাগে পাড়া দিও না, দাগে পাড়া দিও না। হ্যাঁ, গুরু ভজ, গুরু ভজ। যদি খালি দেখো যে গুসাই বাড়িতে আইছে, গুসাইয়ের বয়সটা একটু কম, তোমার বউ পাশে বইসে বাতাস দিতেছে, সামনে তো কে পারবা না। এই ফল্লার মাটি ওদিকে হতো, গুরু হইছে আমার, তুমি ওরা যে বাতাস করবান চোখে।
এইরকম গুরু ধরো, এইরকম গুরু ধরো। ওই গৌর বইলা কাঁদ, গৌর চিনো, গৌরটা ভালো করে চিনিয়ে দিয়ে থয়ে যাও। একটাই নাম আমাগো, একটাই মোহাম্মদ। ওই মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। একটাই নাম, একটাই নাম, এক নামেই ডাকতে হবে, মোহাম্মদ নন্দদুলাল। মোহাম্মদ চিরি নন্দদুলাল গৌর হরি কানাই বলাই কনে রে গেলি, তাহলে কি আমি শুনে নেমু? হ্যাঁ শোনাই নেমু আমি? শোনাই, হ্যাঁ টাইম নাই। একটাই নাম, একটাই নাম। ওরে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, ভবে তার বরা কি যাই রে, যাই রে মারা। ওরে তুই পরে দেখ না বন্ধু জ্বর তুফানে, দেখি আমার নবী মুর্শিদ সামনে খারা, রাসূল নাম যা হৃদয়ে হৃদয়ে ভরা। তোমারে খালি ওই প্যারাসিটামল 650 পাউন্ড দিয়ে গেলাম, অ্যান্টিবায়োটিক দিলামই না, যাও। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ফাঁসবিটে ফাঁসবিটে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার কুলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া মেনার কুলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার শখ তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শখ তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে বুড়ে, হাজার বাড়ি মুক্তা ঝরে কাঁদিলে মুক্তা ঝরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।
দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, যে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, 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 ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জয় গুরু, জয় মুর্শিদ, জয় মুর্শিদ। আমাদের মানিকগঞ্জের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেবকে সকলে চেনেন, গানও গাইছে আজকে তার একটা। তো উনি মমতাজ চিনেন আপনারা? হ্যাঁ, নাম শুনছেন কখনো? মমতাজকে বলছিলেন, মমতাজ তুমি যদি খালি আমার 2-4টা ধমক দিতে পারো স্টেজে, তুমি কিন্তু বড় শিল্পী। আমারও যদি তুমি ধমক না দিতে পারো তাইলে কিন্তু তুমি বড় শিল্পী হইতে পারবো না, তোমার কেউ বড় শিল্পী বলবেও না। আজকে নন্দদুলাল সরকার আমার ভাই, আমি এত সুন্দর করে গুছাইয়া গাছাইয়া 2-4টা প্রশ্ন করে গেলাম, 2টা প্রশ্ন করছি, সে তো আমারে ধমকায়া টমকায়া একবারে বিধিকিচ্ছা। 2-3 জন মানুষ নিয়ে যে ধমক দেন, আমরা এখনো যেটি আছি আমরা খালি যদি থাকবেন না বড়। হ্যাঁ, আচ্ছা, এবার তার অনেক কথা, কথার কোনো শেষ নাই। হ্যাঁ, আমার খাওয়ার বয়স আছে না আছে, হজম করবার পারি আর না পারি, খাই আর শেষ দিমু। তো যাই হোক, তার অত্যন্ত চমৎকার চমৎকার আলোচনা, আলোচনার মধ্যে আলোও আছে আবার মেলা সোনাও আছে। হ্যাঁ, তো আমার কাছে জিজ্ঞাসা করছে যে এই যে আমার ইসলাম ধর্মের যে কোরআন, যেটাকে ফোরকান বলা হয়, এই কোরআনের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কলেমা সকল কিছুর কথাই লেখা আছে। পালা তো কেবল শুরু হইল, কিন্তু কমিটির পক্ষ থেকে সময় নাই, আবার দর্শক শ্রোতারাও আর কত শোনে। সেই একটা সময় গান শুরু হয়েছে, আবার একটা বাজলো। তাদেরও তো বাড়ি ঘর আছে নাকি, বাড়ি ঘরে যাইব না? এক মা জননীর বাড়ির কথা মনে পড়ছে, উইটা যায়, আমার মুসলমানরা হইলো টাইনা ধরে। এই যে দেওয়া হচ্ছে, হ্যাঁ হইলো হিন্দু মা বেটি, তার টাইনা ধরলে সে থাকে নাকি? হ্যাঁ, আমি টাইনা ধরলেই থাকবেন না, আর আপনি টানলে থাকে নাকি? সে যাইতে দেন, কারণ অনেকক্ষণ ধরে তারা আসছে। যাদের যতক্ষণ ভালো লাগে তারা ততক্ষণই শুনবে, কারণ এই জায়গাটা আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ এটা বৃন্দাবন ধামে আপনারা বসে আছেন। যখনই উঠে গেলেন তো বৃন্দাবন ধাম থেকে সরে গেলেন। তাই যে যতক্ষণই আছেন ততক্ষণই মঙ্গল। এই জন্য কে কতক্ষণ বৃন্দাবনে অবস্থান করবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এবার আমার বন্ধুর যে কথা, তার কোরআনে নামাজ রোজা হজ যাকাত কলেমা সকল কিছুর নির্দেশনা দেওয়া আছে। এই গীতার ভিতরে কি মূর্তি পূজার কথা কেউ আছে? মূর্তি পূজার কথা গীতায় বলা আছে কি না আছে এইটা পরে বলি। আপনার কোরআনের মধ্যে আমার মূর্তি পূজার কথা লেখা আছে, এবং সেটা অসংখ্য বার লেখা আছে, এবং সেটা অসংখ্য ভাবে লেখা আছে যে ইব্রাহিম নবী পৃথিবীতে আসার আগে থেকেই মূর্তি পূজা হইতো। তাহলে মূর্তি পূজা যদি গীতার মধ্যে বেদের মধ্যে না থাকতো, যে বেদটা মহর্ষি বেদ অভ্যাস যে বেদটা সংকলন করেছেন, সেই বেদের মধ্যে যদি এই মূর্তি পূজার কথা উল্লেখ না থাকতো, তাহলে সেই জাতি মূর্তি পূজা করতো না। গীতার মধ্যে যদি মূর্তি পূজার কথা না থাকতো, তাহলে
আমাদের চট্টগ্রামে বাংলাদেশ যে আশ্রমটাকে বলা হয় মেধস মুনির আশ্রম, সেই আশ্রমে আজ থেকে 4 থেকে 5 হাজার বছর আগে মেধস মুনি এই দুর্গাপূজার প্রচলন সৃষ্টি ঘটিয়েছিলেন। কি সত্য কিনা? আপনারা যারা দুর্গাপূজার ইতিহাস জানেন তারা পড়ে দেখবেন, এই দুর্গাপূজা সর্বপ্রথম চট্টগ্রামে এই মেধস মুনির আশ্রম থেকে এই পূজা প্রচলন করা হয়। এর আগে অনেক দেবদেবতার পূজা ছিল, দুর্গাপূজা বেশি না, এই কিছুদিন থেকে হয়। এর আগে অন্য অন্য দেবদেবতারা তাদের পূজা পাইতেন। তো পূজার ব্যাপারে বেদে, গীতায় অসংখ্য জায়গায় লেখা আছে। আপনি যদি আপনার বেদ এবং গীতা পড়ার অভ্যাস থাকে, আপনি গীতা পড়বেন, দেখবেন অসংখ্য জায়গায় লেখা আছে। আর আপনার কোরআনেও যে অনেক জায়গায় লেখা আছে, এটাও আপনিও ভালো করে একটু পড়ে দেখেন যে এই কোরআনের ভিতরেও মূর্তি পূজার কথা উল্লেখ করা আছে। তাইলে ওই সময় ওই জাতি, ও ভালো কথা, আমি জিজ্ঞেস করছিলাম মুসলমান ইসলাম ধর্মটার বয়স কত, কইছে না? কইছে জানা থাকা লাগবি তো নাকি? আবার আমারে গল্প দেয়, কয় আমাকে পাড়ার এক ছাত্র, কি নাম, সুমন, ও সরকার ব্যাগ গপ্প ব্যাগ জায়গায় খাটে না। ওই আগরতলার গল্প চকির তলায় আইনা থুইলে কি আর হয় নাকি? হ্যাঁ, বাবা বাবা মরছে গনে আর বুক আন্দে গনে। হ্যাঁ, গল্প তো একটা আমারও মনে হয়েছে, বলুম না? বলুম না? আমার ভাই একটা গল্প কইছে, আমি যদি একটা গল্প না কই তাহলে তো হয় না। ওই এক রাজার মিয়া, তো উনি জীবনে বিয়া শাদী বসবে না, মানে বিয়া করবই না। তো অবশেষে রাজি হইছে। তো রাজা বলছে যে তাহলে বিয়া করো মা। কয় আমার একটা শর্ত আছে। কি শর্ত? রাজার মেয়ে হইলো কতজনে খরগোশ পালে, হরিণ পালে, আরো কত কত সুন্দর সুন্দর জিনিস পালে, ওই রাজার মেয়ে পালে হইলো ছাগল। কি পালে? ছাগল পালে। এখন ওই রাজার মিয়া কয় যে আমার এই ছাগলের পেট ভরাইবার পারবো, আমি হইলো তার সাথে বিয়া বসুম। কি কি শর্ত? কি? যে আমার ছাগলটার পেট ভরাইতে পারবো, আমি তার কাছে বিয়ে বসুম। ঠিক আছে, এই ঘোষণা রাজ্যে দিয়ে দেওয়া হলো। হাজার হাজার যুবক আইলো রাজার মেয়ের বিয়ে করব। আর সবারই চিন্তা ভাবনা যে একটা ছাগলের পেট ভরাইতে আর কি কষ্ট। হ্যাঁ, তো পেট ভরাইতে নিয়ে যায়, সারাদিন খাওয়াইয়া ছাগলের পেট হইলো একবারে টিমটিমে করে নিয়ে রাজার মেয়ের কাছে আসে। রাজার মেয়ে হইলো একটা কাঠলের পাতা ছিঁড়ে ছাগলের সামনে ধরে আসছে। কোন তো ছাগলের পেট কোনদিন ভরে? ছাগলের সামনে ধরে, ছাগল কপ করে খেয়ে ফেলায়। রাজার মেয়ে কই, এ তো পেট ভরে নাই, পেট ভরলে কি পাতা খায় নাকি? হয় আর বন্দি কর। এইভাবে ওই রাজ্যের যত যুবক পোলাপান ছিল সব মোটামুটি আর কেউ বাঁচতে নাই, সবাই জেলে। এইবারে একজন বাকি আছে, এখন ও তো গেছে। ওরে যাওয়ার আগে সবাই না করছে যাস না, এ বড় কঠিন কাম, এ কামে জিতা অসম্ভব। কারণ সারা দিন খাওয়াই নিয়ে আসি ছাগল রে, ওই পাতা দিলে আবার খায়। কই তোমরা জানো না তাই আমি যাইতাছি, দেখি কি করা যায়। তো গেছে এই ছাগলের পেট বরাবর নিয়ে গেছে মাঠে, নিয়ে অন্য অন্য যুবকরা এলো সারাদিন ভরে ছাগল রে ভালো মন্দ ঘাস খাওয়াইছে। আর ও করছে কি, ছাগল হইলো বনের মধ্যে নিয়ে, ছাগলের গলায় যে দড়ি ছিল ওই দড়ি দিয়ে গাছের সাথে ছাগলের মুখটা ভালো করে বাঁধছে। ছাগলের মুখ এই গলা সহ গাছের সাথে নড়বার জানি না পারে, মুখ ভালো করে বাঁধে কাঠলের পাতার ডাল একটা ছিঁড়ে ছাগলের সামনে ধরে। ছাগল যখন খাইবার যায়, ওই যে ওর হাতে আছে লাঠি, ও হইলো বেশ করে একটা বাড়ি দেয় ছাগলের মুখে।
এইভাবে সারাটা দিন ভৈরা ছাগলটার মুখের মধ্যে খালি মারছে, দিনটা বইরা খালি মারছে, মারতে মারতে একটা পাতাও খাইবার দেন ছাগল রে, খাইবার যায় আর তাই বাড়ি, মারতে মারতে ছাগলের মুখটা ফুলাই ফেলাইছে, কিন্তু মুখ ফুলছে, পেট হইল একবার সিমটা লেগে গেছে। সারাদিন কিছু না খাইবার দিলে একটা ছাগলের কি হয়? এইবার তো নিয়ে গেছে রাজার মিয়ার সামনে। রাজার মিয়া কয়, কি আমার ছাগলের তো আজকে একটুও পেট ভরে নাই, আরে জেলে ঢুকা, রাখো দেখো আগে পেট ভরছে কিনা। তো ছাগলের মেয়ে হইলো কাঠলের পাতা ভাঙ্গে ছাগলের মুখের সামনে ধরছে, আরো দূর থেকে এই যে হইলো দূরে দাঁড়াই দাঁড়াই এই যে ছাগল হইলো আর পাতা খায় না, হ্যাঁ সে হইলো চোখে দেখে খালি নাঠি, ও আর চোখে পাতা দেয় না, কারণ সারা দিন বেরো তো খালি না খালি খাইছে নাঠি, পাতা তো খায় নাই। সরকার ব্যাগ গল্প ব্যাগ জায়গায় দিয়েন না, হ্যাঁ তাইলে ওই ছাগলের মতো হবি। কিন্তু এবার কি তার ধর্মে অনেক প্রেমের কথা তিনি বললেন। আমার বড় পীর রাস্তা দিয়ে যায়, এক ভক্ত, সকল মানুষ তাকে দেখে কিন্তু একজন মুচি তারে দেখে না। কেন দেখে না? যে সে তার গুরুর চাইতে অনেক সুন্দর, সে যদি তাকে দেখে তার গুরুর কথা ভুলে যায়, এই ভেবে সে আর বড় পীরকে দেখে না। এইরকম কোন প্রেমের কথা আমার ধর্মে আছে কিনা আলোচনা করবেন? অবশ্যই করব বাবা, আছে তো। আমার হিন্দু ধর্মে এমন কথাও আছে, আমার গৌর হরি বলে, আমা হইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার কি বড়? ভক্ত বড়। আমার গৌরচাঁদ বলে, আমা হইতে আমার নাম বড়, আর আমার নাম হইতে হইল আমার ভক্ত বড়। তাই আমার এই সনাতন ধর্মে এমন কিছু ভক্ত আছে যারা সারাটা জীবন তার আপন আপন গুরুর জন্য জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। কোনো কিছুর মায়া দয়া তারা করে নাই। অনেক ইতিহাস আছে, আমি যদি সারা রাত্র ভরে বলি তারপরেও শেষ হবে না। আমি দুটো গান করব, আর কিছু আলোচনা করব, আপনারা আর কিছুক্ষণ সময় আমাদের দিবেন। আমরা হয়তো সকালে উঠেই বাংলাদেশের দিকে রওনা হব, কেননা বাংলাদেশে শীতের সিজন পড়ে গেছে, আমাদের ফোনগুলো বন্ধ রয়েছে। আপনাদের সঙ্গে থাকলাম, আপনারাও আর কিছুটা সময় আমাদের সাথে থাকলে আমরা হয়তো গান দুটোকে করে শান্তি পাবো, মজা পাবো। সকলের প্রতি আমি আবারও ভক্তি জানিয়ে সকলের মনটা আবারও সেই বৃন্দাবন ধামের দিকে, একবার আমার গৌরচাঁদের দিকে আমরা ধাবিত করে আমরা গান দুটো শুনবো। বাবা কথাটা এই জন্য বললাম যে আপনারা এই জায়গায় যতক্ষণ বসে আছেন ততক্ষণই এটা বৃন্দাবন ধাম। এর একটি কারণ, পাগল বিজয় সরকার উনি গোপালগঞ্জে কবি গান করে বাড়িতে গেছে। ওনার বাড়িতে ছিল যশোর জেলার মধ্যে ওই সময়, এখন গোপালগঞ্জ। উনি গোপালগঞ্জের মধ্যে গান করে বাড়িতে গেছে। এর মধ্যে রাস্তার দূরত্ব হইল প্রায় 80 থেকে 90 কিলোমিটার। সারা রাত গান করে বাড়িতে গেছে, গিয়ে দেখে তার প্রথম স্ত্রী, যার উদ্দেশ্যে উনি লিখেছিলেন আমার পোষা পাখি উড়ে যাবে আমি একদিন ভাবি নাই মনে, সেই স্ত্রী দেখে যে বাড়ির সামনে রাস্তার মধ্যে ভোরবেলা সকালবেলা এই কাপড়ের আঁচল বিছায়ে বসে রয়েছে। পাগল বিজয় সরকার গিয়ে বলে, কি ব্যাপার, তুমি এত সকালবেলা এই আঙ্গিনার মধ্যে কাপড়ের আঁচল বিছায়ে বসে আছো কেন? তার স্ত্রী বলে, বৃন্দাবনের ধুলি দেন। পাগল বিজয় সরকার কয়, আমি তো বৃন্দাবন যাই নাই, আমি তো বৃন্দাবন যাই নাই, আমি তো গান করতে গেছিলাম, আমি তো বৃন্দাবন যাই নাই, আমি তো গান গাইতে গেছিলাম গোপালগঞ্জে, আমি তোমার বৃন্দাবনের ধুলি দিব কেমনে? পাগল বিজয় সরকারের স্ত্রী দুইটা চোখের পানি ঝেড়ে দিয়ে বলে,
কেন রাত্রে না আপনি গানের আসরে বললেন যে যে জায়গায় ভক্ত সঙ্গ হয়, যেখানে হরি কথা হয়, যেখানে গুরু কথা হয়, যেখানে রাধা গোবিন্দের কথা হয়, সেটাই বৃন্দাবন ধাম। আপনি রাত্রে বললেন, পাগল বিজয় সরকার বলে যে আমি সেই 100 কিলোমিটার দূরে দাঁড়ায় এই কথা বললাম, তুমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে কেমন করে শুনতে পারলে? তুমি একমাত্র আমার উত্তম যোগ্য স্ত্রী। বাবা, সাধন ভজনটা মা বাবা ঘরে বাইরে এক মন হয়ে গুরু ভজনটা করতে হয়, তাহলে 6 মাসের রাস্তাও দেখতে পারে। যেইভাবেতে কথা জিগায় আসরের ভিতরে, ভুলি নাই কথা তাই আমার মনে পড়ে। তার ধর্মে গুরুকে ভালোবাসার কথা অনেক প্রমাণ দিলেন এই না রাজসভায়। আমার ধর্মে গুরুকে কেমন করে ভালোবাসতে হয় তাই একটু বলবো আপনাদের ঠাই। আপনারা হরিচাঁদ গোসাইয়ের নাম শুনছেন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুরের একজন প্রাণপ্রিয় ভক্ত ছিল, যার নাম ছিল অশ্বিনী দাস, অশ্বিনী কুমার, অশ্বিনী ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুর যখন ওনার একেবারে শেষ সময় চলে আসলো, উনি যখন পর্দা নিবে, এই সময় উনি সকল ভক্তদের ডেকে ডেকে বললেন, এই ভক্তরা বল, তোরা আমার কাছে কে কি চাস? অনেক ভক্তরা টাকা পয়সা যার যা দরকার সকল কিছুই চেয়ে নিল। সর্বশেষ অশ্বিনীর কাছে জিজ্ঞাসা করলো, অশ্বিনী তুই কি চাস? অশ্বিনী 2টা চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, ঠাকুর আমি আর আমার স্ত্রী তো ভিক্ষা করে খাই, আমরা ভিক্ষাই বের হইলে 10 বাড়ির থেকে ভিক্ষা দেয় আর 10 বাড়ির থেকে ভিক্ষা দেয় না। কিন্তু ঠাকুর কয়, ও বুঝছি, তাইলে আমি তোরে আশীর্বাদ করে দেই, তোরে 20টা বাড়ি থেকেই ভিক্ষা দিবে। যা, তোর আর কষ্ট করতে হবে না, তোরে 20টা বাড়ি থেকেই ভিক্ষা দিবে। এইবার অশ্বিনী ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পাও দুটো জড়াই ধরে বলে, ঠাকুর যে 10 বাড়ির থেকে আমার ভিক্ষা দেয়, ওই 10 বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আমি চলে আসি, তোমার নামটা আর গাই না। আর যে 10 বাড়িতে গিয়ে আমি ভিক্ষা পাই না, ওই বাড়ির দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় আমি তোমার নাম জপতেই থাকি যতক্ষণ পর্যন্ত আমাদের তারায় না দেয়। ও ঠাকুর, তুমি আমার এই আশীর্বাদ করো না যেন 20 বাড়ি থেকে আমার ভিক্ষা দেয়। কই কেন রে, তুই কি দিলে না খেয়ে মরবি? ঠাকুর তুমি আমার আশীর্বাদ করো, 20টা বাড়ির একটা বাড়ি থেকেও জানি আমাকে কেউ ভিক্ষা না দেয়। কারণ যদি আমাকে ভিক্ষা না দেয়, আমি ওই ভিক্ষার ছলে আমি তোমার ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে আমি তোমার নাম ধরে ডাকবো। আমি এই মুখে সদাই হরিবল হরিবল বলে তোমাকে ডাকবো। আমাকে যদি 20 বাড়ি থেকেই ভিক্ষা দেয় ঠাকুর, আমি তো তোমার নাম খানা ভুলে যাব। ভালোবাসার জন্য, গুরুর নামের জন্য সকল ভক্তরা সকল কিছুই করতে পারে। সেখানে দাঁড়িয়ে ভাবুক কবি, প্রেমের কবি বিজয় সরকারের একটি গান, হয়তো আমি আর একটি গান করেই বসে যেতাম। আমি এই পর্যন্তই রাখলাম। এরপরে মিউজিক আসার পরে আমার নন্দ দুলাল সরকার, তিনি আপনাদের গান শোনাবে। এসেছিলাম আপনাদের দেশে,
অনেক কথা, অনেক কিছু বুকে চেপে নিয়ে হয়তো আবারও বাংলাদেশে ফিরব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, মনোপ্রাণ দিয়ে ভগবানের পূজা করবেন। মনোপ্রাণ দিয়ে যার যার আল্লাহ, ঈশ্বর, ভগবান যে যে নামেই ডাকি, সে তো একজন। আমরা তাকে যে নামেই ডাকি না কেন, সেখানে কেবল তিনি একজন। আমরা ভিন্ন ভিন্ন নামে আমরা একজনেরই উপাসনা করি। তাই আমরা সকল সময় মনোপ্রাণ দিয়ে প্রভুর নাম করব, প্রভুর পূজা করব। এই পর্যন্ত রেখে আমি আরেকটি গান করতে চেয়েছিলাম, আমি হয়তো আর গান করছি না। মিউজিক ঠিকঠাক হইলে আমার নন্দদুলাল আপনাদের গান শোনাবে। আবারও যদি কখনো বেঁচে থাকি, গুরু যদি বাঁচিয়ে রাখে, আপনাদের সামনে হাজির হব, আপনাদের গান শোনাবো।